পশ্চিমারা যে চোরাবালির থেকে উঠে আসার চেষ্টা করছে, আমরা সেই চোরাবালিতেই ডোবার চেষ্টা করছি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের 6 সন্তানের মাকে জাতীয় মেডেল দেওয়ার ঘোষণায় বিষয়টি নতুন করে ভাবিত করল। সন্তান মহান আল্লাহ তাআলার তরফ থেকে পাওয়া সব থেকে হৃদয় শীতলকারী এক আশ্চর্য নিয়ামত। পশ্চিমারা এই নিয়ামতের পথ রুদ্ধ করে এখন তিল তিল করে মরছে। তাদের অর্থনীতি, জনশক্তি, মূল্যবোধ, জনসংখ্যার ভারসাম্য, এমনকি অস্তিত্ব মহাঝুঁকির মধ্যে পড়েছে। কৃত ভুল থেকে উত্তরণের জন্য তারা সন্তান জন্মের নানা রকম লোভনীয় পূর্বাভাস দিয়ে যাচ্ছে, আর আমরা স্লোগান দিচ্ছি ঠিক তার উল্টোটা, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। পৃথিবীর বিভিন্ন দেশে জন্মহার বৃদ্ধির জন্য কি ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে চলুন একটু খেয়াল করে দেখা যাক। জাপানের নাগি শহরে প্রথম সন্তানের জন্য 1,25,257 ইয়েন, দ্বিতীয় সন্তানের জন্য 1,90,237 ইয়েন, তৃতীয় সন্তান এবং চতুর্থ সন্তানের জন্য দেওয়া হয় 5,01,315 ইয়েন। রাশিয়ায় মাতৃত্ব ভাতা প্রোগ্রামের আওতায় প্রথম সন্তানের জন্য 6,90,000 রুবল, প্রায় 8,295 মার্কিন ডলার এবং দ্বিতীয় সন্তানের জন্য অতিরিক্ত 2,668 মার্কিন ডলার প্রদান করা হয়। বর্তমানে জার্মানির প্রণোদনা হিসেবে সন্তানের প্রতি মাসিক 250 ইউরো প্রদান করা হয়। 18 বছর পর্যন্ত এটা চালু থাকে, আর সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে 24 বছর পর্যন্ত এই প্রণোদনা দেওয়া হয়। চীন 1979 থেকে 2015 সাল পর্যন্ত চীন এক সন্তান নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। 2016 সালে 2 সন্তান নীতি, 2021 সালে 3টি সন্তান ধারণের অনুমতি দেয়। 26 জুলাই 2021 জন্মগত সকল বিধিনিষেধ তারা প্রত্যাহার করে নেয়। দক্ষিণ কোরিয়া জন্মহার বাড়াতে 2025-26 অর্থ বছরে 6.7 ট্রিলিয়ন ওন আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল সিটি গভর্নমেন্ট। ফ্রান্স কোনো নারী গর্ভবতী অবস্থায় হলে প্রথম সন্তান জন্মের আগেই 1,000 ইউরো দেওয়া হয়। প্রথম সন্তানের জন্য মাসিক 193 ইউরো, এভাবে 3 সন্তান জন্ম নিলে প্রত্যেকের জন্য 193 ইউরো এবং মাকে দেওয়া হয় প্রতি মাসে 1,400 ইউরো। সন্তানের 18 বছর পর্যন্ত এটা চালু থাকে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প 6 বা তার বেশি সন্তানের মায়েদের জন্য জাতীয় মেডেলের ঘোষণা দিয়েছেন। তাছাড়া প্রত্যেক নতুন মায়ের জন্য এককালীন $5,000 অর্থ সহায়তার প্রস্তাব তিনি রেখে দিয়েছেন। এভাবে ইতালি, পোল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক, রোমানিয়া সহ আরও অনেক দেশে উদাহরণটা টানা যাবে, যেসব দেশের সরকার জন্মহার বৃদ্ধির জন্য মরিয়া হয়ে লড়ছে, কিন্তু জনগণ সরকারের লোভনীয় অফারে কর্ণপাত করছেন না, ফলে জন্মহার বৃদ্ধি পাচ্ছে না। এমনকি জনসংখ্যা বৃদ্ধির জন্য অনেক দেশ বাইরে থেকে রিফিউজি এনে বসবাসের ব্যবস্থা করছে। সমতার নামে পুরুষের সাথে নারীকে উপার্জনে বাধ্য করা, স্বেচ্ছাচারিতা, বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচার, দুর্লভ বৈবাহিক সম্পর্ক এবং ভাঙ্গুর পরিবার ব্যবস্থা জন্মহার কমার প্রধান কারণ। পরিবারের যে সোনালী সিঁড়ি বেয়ে একটি শিশু পৃথিবীর মুখ দেখবে, সেই পরিবারেই যদি না থাকে, তবে লাখ টাকার পুরস্কার কিভাবে জন্মহার বৃদ্ধি করবে? কথিত সভ্য পৃথিবীর জন্য এক অভিশাপ। দুঃখের বিষয় হলো পশ্চিমারা যে অভিশাপ থেকে বেঁচে ফেরার চেষ্টা করছে, আমরা সেই অভিশাপ নিজেদের পথে হাঁটছি। সেই অভিশাপকে আমরা নিজেদের পথ বানিয়ে নিচ্ছি। দিনকে দিন আজ সমাজে বিবাহ কঠিন আর ব্যভিচার সহজ করে দেওয়া হচ্ছে। আর এটা ধ্রুব সত্য যে কোনো জনগণ বিবাহের পথে কঠিন হলেও সেখানকার জন্মহার কমে যায়। আমাদের সমাজেও এই মরণ ছোঁয়া লাগতে শুরু করে দিয়েছে। শত অপ্রাপ্তির মাঝেও আমাদের মজবুত পারিবারিক বন্ধন পৃথিবীর বুক উজ্জ্বল, ব্যতিক্রম এবং দুর্দান্ত দৃষ্টান্ত হয়ে গেছে। কিন্তু প্রকৃতি নারী মুক্তির মোহনীয় বিশ্রামে সেই সোনালী ঐতিহ্য আজ আমরা হারাতে বসেছি। পতঙ্গের যখন মৃত্যু ঘনিয়ে আসে, তারা ভয়ঙ্কর আগুনকে পূর্ণিমার চাঁদ ভেবে তারা আগুনের ভেতর আত্মহত্যা দেয়। এদেশে এক শ্রেণীর মানুষ পশ্চিমাদের নষ্ট কৃতিত্ব চাঁদের আলো ভেবে ভুল করছে। আদতে তা এক ভয়ঙ্কর আগুন। আলো ভেবে সেই ভয়ঙ্কর আগুনকে আমরা যত কাছে টানছি,
পতঙ্গের মতো মৃত্যু আমাদের ততই নিকটবর্তী হচ্ছে। এভাবে চলতে থাকলে সেই ভয়ঙ্কর আগুনে একদিন আমরা পুরোপুরি ভম্ব হয়ে যাব। শত আফসোস করেও সেই দিনের উত্তরণের পথ আর খুঁজে পাওয়া যাবে না। দর্শক, এই ভিডিওটা আমি করছি হয়তো, কিন্তু এই ভিডিওটার সমস্ত তথ্য নেওয়া হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ থেকে।